আরজিকর হাসপাতালের ডাক্তার ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ভার এবার সিবিআইয়ের হাতে সঁপে দেওয়া হলো। এমনটাই রায় দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। যদিও গত 9ই আগস্ট নৃশংস এই ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ তদন্তে নেমে অত্যন্ত দ্রুততার সাথে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল এবং একই সাথে ওই দিন নির্যাতিতার সাথে এমার্জেন্সির 4তলায় যারা ডিউটিরত ছিল তাদেরকেও পুলিশ লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করে, যেখানে পুলিশকে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রতিটি অপরাধীকে গ্রেপ্তার করার জন্য রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু তার আগেই কলকাতা হাইকোর্টের বেশ কয়েকটি জনস্বার্থ মামলার সুবাদে প্রধান বিচারপতি এদিন মঙ্গলবার আগামী 24 ঘন্টার মধ্যে এই কেসের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রশ্ন হলো, তৃণমূলের কংগ্রেস প্রভাবশালী এক সাংসদের ভাগনা নাকি এই ঘটনার সাথে যুক্ত, এমনটাই অভিযোগ করেছেন বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পল। তার সন্দেহ, এই কেসে পুলিশ তদন্ত করলে অনেক কেউকেটা পর্দার আড়ালে চলে যাবে, যাদের ছোঁয়া নাকি পুলিশের কাজ নয়। তাই মামলা দ্রুত সিবিআইয়ের হাতে যাক, এমনটাই প্রধান বিরোধী দল বিজেপি চেয়েছিল। এদিন সেটাই মেনে নেয় প্রধান বিচারপতি। কিন্তু সিবিআইয়ের এই মামলার ভার পাওয়ার পর এখন বিরোধীরা দুশ্চিন্তায় আরও পড়ল বলা যায়, যেখানে এই কদিন নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় প্রায় সকাল থেকে হত্যে দিয়ে পড়ে থাকার বিপ্লবটা আর হবে না। ডাক্তারি ছাত্র সমাজের একটি বড় অংশ চাইছিল বিচার বিভাগীয় তদন্ত, সেটাও খায় না মাথায় দেয়, তাই নিয়ে কারোর মাথা ব্যথাও ছিল না। ফলে দাবি পাল্টা দাবিতে আরজিকর চত্বর যখন গমগম করছে, তখন রোগী পরিষেবা শিখে উঠেছে বলা যায়। এদিন হাসপাতালে চিকিৎসা করতে এসে বহু রোগীকে ফিরে যেতে হয়েছে, কেউ কেউ তো অচেতন পর্যন্ত হয়ে পড়েছেন। কেন রোগী পরিষেবা বন্ধ করে এই আন্দোলন, সেই প্রশ্নের জবাব দেবার মতো কেউ ছিল না। শুধু দেখা গেল হাসপাতালের বাইরে ঝুলছে রোগী পরিষেবা সচল রাখার দাবিতে ব্যানার। এখন প্রশ্ন, এই কেসে সিবিআই কতটা সাফল্য পাবে, আদৌ পাবে কি, নাকি সিঙ্গুরের তাপসী মালিকের মতো এটারও পরিণতি বিষবাও হবে। সিবিআই এ পর্যন্ত যতগুলো কেসের তদন্তভার পেয়েছে তার সবকটিতেই ডাহা ফেল মেরেছে। যার বিগত দিনে রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্ত করতে গিয়ে ল্যাজে গোবরে হয়ে শেষ পর্যন্ত মামলায় ইতি টানতেই বাধ্য হয়েছে। তাই স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, স্রেফ রাজনৈতিক ফয়দাবাজির কারণেই আর 5টির মতো এই কেসটাও বিষবাউ জলে চলে যাবে না তো? উল্টো দিকে সরকারি হাসপাতালের এই ধরনের ঘটনা ঘটার পিছনে কেউ কেউ কর্পোরেট হাসপাতালের হাত দেখছেন, যেখানে আরজিকরের মতো গুরুত্বপূর্ণ একটি সুপার স্পেশালিটি হাসপাতালে শুধু আউটডোরে রোজ 5,500-এরও বেশি রোগী আসেন চিকিৎসা পরিষেবা নিতে। নিশ্চিত করেই এদিন যেটা সম্পূর্ণ বন্ধ ছিল, যা গরিব মানুষের চিকিৎসার ক্ষেত্রে এক চরম দুর্ভোগ বলা যায়। সংবাদ প্রতিবেদন শুভাশিস ঘোষ, সংবাদসোচ্চার.com। ही मेरा मकसद नहीं, सिर्फ हंगामा खड़ा करना ही मेरा मकसद नहीं। मकसद है सूरत बदलनी चाहिए, हो गई है पीर पर्वत से पिघलनी चाहिए, इस हिमालय से कोई गंगा निकलनी चाहिए। आज आग तेरे सीने से ना सही, मेरे सीने से ही सही, लेकिन हो হচ্ছে হয়তো শেষ হয়ে যাবে, হয়তো স্বাভাবিক পরিষেবা ফিরে আসবে। কিন্তু আমার মনে হয় এই সমস্ত কমিটি যারা লোক আছে তাদের নিয়ে আরজিকরে এমন একটা কমিটি হোক যারা ভবিষ্যতে অরাজনৈতিক ডাক্তার, বারবার আমি এই কথাটাতে জোর দিচ্ছি, অরাজনৈতিক যে ডাক্তার আছে তাদের কথা শুনবে, তাদের কথাগুলো যেন কেউ শোনে এবং মমতা দিয়ে বিচার করে। আমরা যারা সিনিয়র রয়েছি, আমরা যারা জুনিয়র